গ্রামের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়, কোনো রকম বিল ছাড়া একদম ফ্রিতে ঠান্ডা বাতাস পাওয়া যায়। আর এইটা শুধু গ্রামেই সম্ভব। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। কালকে আমার নানার বাড়ি একটা ভিডিও দিয়েছিলাম, আর ওই ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করলাম। আমি যেদিন আমার নানার বাড়িতে গিয়েছিলাম ওই দিন ছিল প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, আর তার সাথে ছিল গ্রামের প্রচন্ড ঠান্ডা বাতাস। আর এই গরমে এই মেশিনটা দেখেই তো ইচ্ছে করতেছে এখনই নেমে পড়ি, গোসল করি। আর ছোট সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর এর পাশে দাঁড়িয়ে থাকলেও না পানি থেকে ঠান্ডা একটা হাওয়া শরীরে লাগে, অনেক অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে এই তো আমার নানার বাড়ির পিছনে একদম বাড়ির সাথেই লাগানো মেশিনটা। আর দেখেন মাশাআল্লাহ হাঁসগুলো কি সুন্দর ঠান্ডা পানিতে গোসল করতেছে। আর বাড়ির একদম পূর্ব পাশে বাজারের নিচে এসে বসলাম আমরা সবাই। আর এখানে এক জায়গায় 6-7টা বাড়ি আছে, আর সবাই মিলে প্রায় 20-25 জন মানুষ আমরা বসে আছি। আর যেহেতু পূর্ব পাশে বসেছি, পূর্ব দিক থেকে কিন্তু অনেক বাতাস আসে। আর পূর্ব পাশে হচ্ছে একদম খোলা মাঠ, বুঝতেই পারতেছেন বাতাসটা কেমন। আমার মনে হচ্ছে আমি যদি আপনাদেরকে বাতাস দিতে পারতাম, আমার তো এখান থেকে উঠতে ইচ্ছা করলো না। আর এই তো আমার ছোট বোন মেহেদি কিনে নিয়ে আসলো, আর সবাই মিলে আমার মামাতো বোন আমাদের সবাইকে আর কি মেহেদি দিয়ে দিল। প্রায় দুপুর পর্যন্ত এখানেই বসেছিলাম, আর সবাই মিলে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি। আর এই পাশে মামি অনেক গরমের ভিতরে অনেক কষ্ট করে এই তো রান্না করে নিল। তারপরে আর কি খেয়ে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম ঘুরতে। আর বুঝতেই পারতেছেন আমাদের শখ কত। দেখেন এত রোদ্রের ভিতরে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু বুঝতেই পারতেছেন কত বাতাস। দেখেন ওদের কাপড় কিন্তু উড়ে যাচ্ছে বাতাসে। আর এই বাতাসের কারণে কিন্তু গায়ে সেইভাবে রোদ লাগতেছে না, ঘুরতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। আর এখানে আমরা প্রায় 15 জন ছিলাম। ক্যামেরার সামনে কিছু ছিল, ক্যামেরার পিছনে কিছু ছিল। কালকের ভিডিওতে বলেছিলাম আমার কয়েকজন কাজিন আসবে, আর কি আমার খালাতো ভাই বোনেরা আসবে, খালা আসবে। এই তো ওরা সবাই এসেছে, শুধু 3 জন আসতে পারেনি। একটা আমার খালাতো বোন অসুস্থ, আরেকটা খালাতো বোন হচ্ছে কুমিল্লায় থাকে, আর একটা মামাতো ভাই ঢাকায় আছে। শুধু ওরা 3 জন নেই, আর আমরা সবাই ছিলাম। আর ওদের 3 জনকে খুব মিস করতেছিলাম। আর আমরা যাচ্ছি আমার এক মামার বাড়িতে আর কি ঘুরতে যাচ্ছি। সেখানে বেশি দেরি করবো না, এমনি হাঁটাহাঁটি করতেছি। হঠাৎ দেখেন একটি আইসক্রিমওয়ালা পেলাম। এই তো দেখেন এখানে সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য চলে গেল। এখানে কিন্তু আমার হাজবেন্ড ছিল, আর এই তো আমার ছোট বোনের হাজবেন্ডও ছিল। আর আমরা সবাই যখন এক জায়গায় হই তখন অনেক দুষ্টামি মজা ফাজলামি সবই হয়। আর আমার মামাতো খালাতো ভাই বোনদের মধ্যে আমি হচ্ছি সবচেয়ে বড়, আর ওরা সবাই কিন্তু আমার চেয়ে ছোট। এই তো হঠাৎ করে দেখি মামা আসতেছে, আর আমাদেরকে দেখে একটু দাঁড়িয়েছিল, তারপরে চলে গেল। আর সবাই মিলে আইসক্রিম নিয়েছিলাম, তবে আইসক্রিমটা একদম মজা ছিল না। ছোট সময় এই আইসক্রিমগুলো 1 টাকা 2 টাকা করে কিনে খেতাম। আমি ভেবেছিলাম হয়তো বা 5 টাকা করে হবে। ওরে বাবা, এই আইসক্রিমগুলো দেখি 10 টাকা করে দাম। তারপরে এই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার এক মামার বাড়িতে। আর এখানে এসে বেশি সময় দেরি করে নিয়ে আর কি ঘরের ভিতরে ঢুকিনি। সবাই মিলে এই তো বাইরে বসে আছে, আর মামি হচ্ছে গাছ থেকে লেবু পেড়ে লেবুর শরবত বানিয়ে দিল। আর যেহেতু সবাই রোদ্রের ভিতরে এসেছে, আর মামিদের বাড়িতে কিন্তু অনেক ঠান্ডা, আর কি চারপাশে অনেক গাছ আছে। একটু সময় সবাই মিলে গল্প করে বসে থেকে তারপরে চলে আসলাম। আর অনেক হাঁটাহাঁটি করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে এ তো আস্তে আস্তে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে একটি দোকান আছে, এখানে সবাই মিলে হালকা পাতলা কিছু খাবো। যখন আমার ছোট ভাইয়েরা, আমার হাজবেন্ড, আমার বোনের হাজবেন্ড, ওরা যখন এক জায়গায় হয় না অনেক দুষ্টামি করে। যদি অরিজিনাল সাউন্ড আপনাদের শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। মাঝে মাঝে অনেক কষ্ট লাগে। এখন তো কাছাকাছি আসি, সবাই এক জায়গায় হতে পারি। যখন আমি পঞ্চগড় চলে যাব তখন চাইলেও সবার সাথে এক জায়গায় হতে পারবো না, হয়তো বা অনেক বছর পর পর এক জায়গায় হবো। তখন ওদের সবাইকে না অনেক মিস করব। যাই হোক, অনেক কথাই তো বলে ফেলাম। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন, প্লিজ একটি লাইক দিবেন। অনেকে ভিডিও দেখেন লাইক দেন না। একটি ভিডিও তৈরি করতে না অনেক কষ্ট হয়। আমরা যারা ভিডিও তৈরি করি শুধু তারাই জানি। প্লিজ যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। তারপরে সবাই যার যার বাসায় চলে যাব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।